হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আজকে শিবগাদ্দি ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা এসেছি এখন বিন্দুবাসিনী মায়ের মন্দিরে। তো শিবগাদ্দিতে ঘুরে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে বিন্দুবাসিনী মন্দিরে ঘুরতেই পারছিলাম না, কথা বলতেই পারছিলাম। তো চলুন বিন্দুবাসিনী মন্দির থেকে আমরা ঘুরে আসি। শিবগাদ্দি ঘুরে আমরা বার হেঁটে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার অটো করে আমরা চলে এলাম বিন্দুবাসিনী। ঝাড়খণ্ডের বিন্দুবাসিনী মন্দির, যা বিন্দু ধাম নামেও পরিচিত, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাওয়াতে অবস্থিত। এটি মহাদুর্গা, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী ত্রিদেবী রূপে উৎসর্গীকৃত একটি পবিত্র শক্তিপীঠ। পৌরাণিকভাবে বিশ্বাস করা হয় যে দেবী সতীর দেহত্যাগের পর তার দেহের 3 বিন্দু রক্ত এই পাহাড়ে পড়েছিল, যার থেকেই বিন্দুধাম নামকরণ হয়েছে। মূল দেবীর পাশাপাশি মন্দির চত্বরে শিব, হনুমান এবং গণেশের মতো অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে। ভিডিওর মাঝে বলে রাখি, আপনারা কিভাবে যাবেন। ঝাড়খণ্ডগামী ট্রেনে চেপে বারহাওয়া রেল স্টেশনে নেমে অটো বা টোটো করেই পৌঁছে যাবেন এই বিন্দুবাসিনী মায়ের মন্দিরে, মাত্র 10 টাকায় ভাড়ায়। এই বিন্দুবাসিনী মন্দিরের অন্যতম আকর্ষণ হল মন্দির সংলগ্ন পাহাড়ের চূড়ায় একটি 35 ফুট উঁচু দক্ষিণমুখী হনুমানজির মূর্তি এবং 7 ঘোড়ার রথে উপবিষ্ট সূর্যদেবের একটি প্রাচীন মূর্তি রয়েছে। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আর যেতে পারছি না, তার জন্য এখান থেকে হনুমান দর্শন করলাম। এর আগে এসেছিলাম তখন গিয়েছি, এবার আর যেতে পারলাম না, ট্রেনের একদম টাইম নেই, না তো ট্রেন পাবো না, আজকে বাড়ি যেতে পারবো না। ওকে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।